ওর মধ্যে কোনো ইনসাফ হ ইনসাফ মানে হলো ইনসাফ মানে ইনসাফকারী, যিনি ইনসাফ করে চলে। খালাকাল ইনসান আর রহমান খালাকাল ইনসান, ইনসান হইতে হবে মানুষ। জিন এবং ইনসানকে সৃষ্টি করছে আল্লাহ একমাত্র তার ইবাদতের কারণে। তাহলে গেল ইনসান, আগে গেল মানুষ, তারপরে আমানু, তারপরে মুসলমান, তারপরে ইনসান, তারপরে হলো আসসালাতুল মেরাজুল মুমিনিন। এই মুমিন বান্দার কালবের মধ্যে আল্লাহ থাকে। কার কালবে? মুমিন। আসসালাতুল মেরাজুল মুমিনিনা, মুমিন বান্দার কালবে আল্লাহ থাকে। আল্লাহ সর্বদিকেই থাকে, ডাইনে থাকে, বামে থাকে, সামনে থাকে, হ্যাঁ উপরে থাকে, নিচে থাকে। আল্লাহ করলে শাহিন কাদির, আল্লাহ করলে শাহিন মহিত, সর্বঘটে থাকে, সর্বঘটে আছে, সর্ব জায়গায় আছে। ফাসাম্মা জহুল্লা, সর্বদিকে আছে, যেদিকে তাকাইবে সেদিকে আছে। কিন্তু ওনার নির্ধারিত স্থান হলো কুলবিল মুমিনিন আরশে। কিন্তু সেই পর্যন্ত যাইয়া কর না গো, সেই পর্যন্ত না যাইয়া কইলে পরে কোনো কাজ হবে না, হবে না। সেই গর্ত মাটি নেওয়ার পরে যে গর্ত, সেই গর্ত দিয়েই তুমি খাদিজা ভান্ডারি আইছো। আর একটা কথা বলবো, রসুল পাক নূর নবীজি, প্রিয় নবী, মেরাজে গেছে, যে চিনেছে আল্লাহ নবী, তার যে চিনেছে দয়াল নবী, তার আল্লাহ চেনার কোনো বাকি নাই। এই যে মেরাজে যে গেছিল, এই মেরাজে গেছিল রজব চাঁদের 26 তারিখ দিবাগত রাত্রে। হ্যাঁ, রাত 12টার পরে ওটারে 27-এ পড়ে যায়। কারণ রাত্রি শেষের ভাগে সুবহ সাদিকের একটু আগে এমন সময়ে আল্লাহ রসুল প্রিয় নূর নবীজি পবিত্র মেহরাজ ভ্রমণ করছে। আচ্ছা বাবা, মেরাজে কাইটা গেছে কয় বছর? 27 বছর। বাহ, একটু সুবহানাল্লাহ কই। 27 বছর গেছে। 27 তারিখ মাসের চাঁদের 27, মাসের 27, চাঁদের 27, গেছে 27, পার হইছে 27, কাইটা গেছে 27। হ্যাঁ তাই। নবুয়াতের 12 রেসালাতের 15, 12 আর 15 কত? 27। আচ্ছা, আমাবস্যা যখন হয় এটা কয় তারিখে হয়? 27 তারিখ। তোমার কাছে কিন্তু আমার প্রশ্ন, এই যেটা কিন্তু প্রশ্ন করতেছি আমি, আল্লাহ রসুল যে মেরাজে গেছে আমার কোনো সন্দেহ নাই, অবশ্যই গেছে। দেখছে যে দেখে যে উনি সেজদা করতেছে, সব পর্দা খুলছে, হ্যাঁ 70,000 ফেরেস্তার, হ্যাঁ 70,000 পর্দা পাড়ি দিয়ে গেছে, মাত্র একটা পর্দা হইলো বাকি আছে। আল্লাহ হইলো সেজদায় পড়ে রইছে। জিজ্ঞেস করে, ও আল্লাহ, সেজদা পয়দা তোমার তরে, তুমি সেজদার মালিক, তুমি সেজদা করো কারে? আমার আল্লাহ কয়, দুস্থ তোর চরণের পরে আমি শেষ করে দিলাম খোদায়। আমার প্রশ্ন, গেল 27, পার হইল 27, মাসের 27, চাঁদের 27, পূর্ণিমার 27, আমাবস্যার 27, পার হয়েছে 27, নবুয়াতের 12 রেসালাতের 15, 27, তারপরে 15 আর 12 এনেও 27, এত 27, 9,855 দিন এনেও 27। এই 27-এর হাকিকতটা কি দিয়ে আমরা বুঝবো? এই প্রশ্নটা তোমার কাছে আমার রইল। প্রিয় নবীজি, নবীরে যারা না মানে, ওরা যদি পাহাড় সমতুল্য ইবাদত করে কোনো কায়দা হবে না।
আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ। ওই যে আল্লাহর বাণী পবিত্র কোরআনে বলছে মাকানা মুহাম্মাদিন আবাদি মিজালুকুম আলাকার রাসূলুল্লাহি ওয়া খাতামান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লি আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সব ফেরেশতাদের নিয়ে আল্লাহ 70,000 ফেরেশতা মণ্ডলী নিয়ে আল্লাহর নিজের আসন কুরসি ছেড়ে দিয়ে আল্লাহর রসুলের সম্মান রক্ষা করার জন্য দাঁড়িয়ে কিয়াম করছে, সালাম পেশ করছে, দরুদ পড়ছে, মিলাদ করছে। একা করে নাই, ফেরেশতা নিয়ে করছে। এখনো কিছু কিছু মানুষ এটারে তারা মানে না, বেদাত কয়, শিরক কয়। আগে শুনছি হারাম, এখন হইল শিরক। কিন্তু আমার জানা দরকার 70,000 ফেরেশতা দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়াম করলো আল্লাহর সাথে, একজন দাঁড়াইলো না। হে যে দাঁড়াইলো না কেন? আল্লাহ দাঁড়াইলো, হে দাঁড়াইলো না কেন? আল্লাহ তো মহান, আল্লাহ সর্বশক্তিমান, হে দাঁড়াইলো। সমস্ত ফেরেশতা দাঁড়াইলো, হে দাঁড়াইলো। তার ফেরেশতা মণ্ডলী, ফেরেশতা বর্গ সবাই দাঁড়াইলো, একজন দাঁড়াইলো না। আচ্ছা, না দাঁড়ানোর পরে তার অপরাধ হয়েছিল কি? এই বর্তমানে কোথায় আছে, তার ব্যবসাটা কি? এই জন্য হলো 14 ছটাক। এই পৃথিবীটা হলো 14 ভুবন। অর্থাৎ আমার নবীকে যদি বিশ্ব নবী বলা হয়, নবীকে ছোট করা হয়। বিশ্ব হলো অল্প একটু জায়গা। আমার নবী বিশ্ব নবী নয়, আমার নবী কুল কায়নাতের নবী। আমার নবী 18,000 মাখলুকাতের নবী। আমার নবী হলো নবীরও ইমামুল মুরসালিন। সমস্ত পয়গম্বরের ইমাম হলো আমার নবী। সর্দার দু আলম, এহকাল এবং পরকাল, দুজাহানের বাদশা, তরানেওয়ালা নবী। এই জন্য 14 ভুবন। এই 14 ভুবন 14 পুয়া, 14 পুয়ায় 14 ভুবনের নবী, কুল কায়নাত 18,000 মাখলুকাতের নবী। আগুন, পানি, বাতাস, মাটি, নূর, কয়টা হইলো? নূর পবিত্র, আগুন পবিত্র, মাটি পবিত্র, পানি পবিত্র। এর মধ্যে নবী পবিত্র, আলী পবিত্র, ফাতেমা পবিত্র, হাসান পবিত্র, হুসাইন পবিত্র। পাকে পাঞ্জাতন 5টা পবিত্র। আচ্ছা, 5টা সেফাত কয়টা? 5টা জাতের সেফাত হলো 7টা। আগুনের 2টা সেফাত বেশি, একটা নিজে পুড়ে আর একটা পুরাইয়া পরিশুদ্ধ করে। এই বাবা, আপনারা বলছিলাম মিউজিকের সময় চলে যাবেন। আপনি যদি এখানে হ্যাঁ বসছেন, ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ, এখন আমাদের সময় শেষ। আপনারাও যাবেন গা, আমরাও চলে যাবো বাবা। আবার হইতে পারে এই দেখাটাই জীবনের শেষ দেখা। এই জন্য 14 ভুবন আর 56 ছটাক। পাক পাঞ্জাতন 5, 7 সেফাত 12, 5 5 25 হলো গুণ, 25 আর 12 37, আলিফ লাম মিম, এই হলো 40। 40-এর মধ্যে তারপর হলো 14, এই হলো 54। তার মধ্যে বিরাজ করে আল্লাহ আর হলো নবী। এই হলো 56 আর 14। এর কর্মের হাকিকত তোমারে বুঝিয়ে দিলাম, আমি একবারে কাছিয়ে দিলাম, তোমার একবারে সাইজ করে দিলাম। একটা গান আমার পালা থেকে এখন গাইব। ওই যে রঙের কথা কইছে, এখন রঙের কর্ম আছে। ওই যে কেউ সাদা, হ্যাঁ, আমি কিন্তু লেখা রাখি না, বিলিয়ান না। হ্যাঁ, আমার কিন্তু একটা মনে আছে। হ্যাঁ, একজন বেশি সাদা, আবার একজন চকলেট কালার। হ্যাঁ, চকলেট কালার আছে। ওটা দেখলেও ভালো নাকি? আচ্ছা, আর একটা কফি কালার, একটা চকলেট কালার, একটা ফর্সা, আর একটা কালা, আর একটা শ্যামলা। কিন্তু সুফিবাদের রং হলো 4টে: লাল, জরদ, ছিয়া, সবে। এই 4টা রঙের কর্ম আছে মা। ইহা হাক্কানি কামিল পীরের দরবারে নিচের দেশে কোনো ভজন সাধন নাই। সব ঊর্ধ্বের কর্ম যারা করে, লাল, জরদ, ছিয়া, সবে দেখা একাধারে 4। 4-এর রঙে আদম তনে করিলে সাধন, জন্ম মৃত্যু হয় তার 12।
এই পর্যন্ত কথা রাখলাম, প্রশ্নের জবাবও দিলাম। এখন ওই যে মাটি দিয়ে যে আদম বানাইছে হেরে বান্নির দিল কি দিয়ে? ওই যে 40,000 বছর বৃষ্টিতে ভিজছে, আবার 40,000 বছর বইরা হলো রোদ্রে শুকাইছে, তাহলে যে ফাটলো, ফাটার পরে একটা কথা কইলো আদম খালি, আদম রুহ যখন ফুৎকার করে মাটির একটা ইয়ের ভিতরে, মাটিটারে নোকাফের গ্লাভ দিয়ে ঢেকে রাখছিল, যতবার মস্তক বানিয়ে দেয় সঙ্গে সঙ্গে মস্তকটা ভেঙ্গে পড়ে যায়। আল্লাহ স্বয়ং ইন্নাল্লাহ খালাকাল আদমাল সুরাতিহি, এই সুরত আল্লাহ নিজে বানাইছে। এইটুকু বানাইছে হলো মুআল্লামুল মালাকুত, যিনি 70,000 ফেরেশতার লিডার। আর উপরের অংশ তার বানাইতে ইখতিয়ার হয় নাই, সাধ্য হয় নাই। আল্লাহরে বললো, আল্লাহ যতবার তৈরি করি ভেঙে যায়, ধসে পড়ে। তখন আল্লাহ বলল, এটা আমি আমার নিজস্ব সিও সুরত দিয়ে প্রতিষ্ঠিত করলাম। ইন্নাল্লাহ খালাকাল আদমাল সুরাতিহি, আমার নিজের সুরতরা আদমের মধ্যে দান করে দিলাম। সুরত যখন দান করছে তখন আদমরে রুহ ফুৎকার করছে। রুহ ফুৎকার করার পরে রুহ দেয়, রুহ ভিতরে যাই আবার ঘুরে আইসা পরে আসো কেন? আল্লাহ জিজ্ঞেস করে, কয় ও আল্লাহ, ওই মাটির মূর্তির ভিতরে আর থাকতে পারি না, ওটা অন্ধকার। তখন আমার আল্লাহ নিজেই গিয়েছিল আগে। আল্লাহ যখন নিজে গিয়েছে, অন্ধকার ঘরটার সঙ্গে সঙ্গে আলোকিত হয়ে গেছে। যখন আলোকিত হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে রুহুরে ডাকে, এবার আইসা বড়। তখন রুহু বলছিল, আলহামদুলিল্লাহ, আল্লাহ এত সুন্দর ঘর ছেড়ে আমি কোনোদিনই যাব না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সেদিন আমার আল্লাহর ডাকে রুহু বলছিল, অবিশ্ব জগতের প্রতিপালক, এটা একমাত্র তোমার প্রশংসা। আমি এই ঘর আগে দেখছিলাম অন্ধকার, এখন আর অন্ধকার নাই, সর্বমুকাম মঞ্জিল আলোকিত হয়ে গেছে। এই আলোকিত জায়গা ছাইরে আমি আর যাইতে পটলি দেওয়ার নাকবো। ওই জন্য ফাড়া আছে না, ওই যে জালাল খান লিখছে, একটা কলসি 9টা ছিদ্র কেমনে রাখি জল। গুরু মারে পাঠায় দিল যে ঘাটে ইংরেজের কল, একটা কলসির 9টা ছিদ্র কেমনে রাখি জল। এখনো ছিদ্র আছে, ছিদ্র 9টাই আছে, তোমার মধ্যেও আছে, তোর মধ্যেও আছে, আমার মধ্যেও আছে। ওই ছিদ্র গুরুর বাড়ি যাইয়ে পিসাবের কাছে কোনে সিমেন্টের মাটি আইনে শেষ। একটা গান আবার কয়টা বাজে গেছে? একটা বাজে।